30 বছর তো পার হয়ে গেল, এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবেই। সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে একটা কথা কানে এলো। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বিয়ের পরও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন। ছোটবেলা থেকে স্কুলে গিয়ে পরীক্ষার আগে রাতের পর রাত জেগে পড়াশুনো করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে একটা পারমিশনের ওপর, যা না পেলে তার এত দিনের পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ। এই কথাটাই ভীষণ ভাবালো আমায়। আমাদের আশেপাশে তো এরকম কত মেয়েই আছে যারা জানেই না কোনটা তাদের অধিকারের আওতায় পড়ে। এই জন্যই তো অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায়, আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস আসে, সোশ্যাল মিডিয়াতে নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদা গুচ্ছেক লেখালেখি, সব কিছুই চোখে পড়ে। কিন্তু এই সব কিছু থেকে দূরে কোনো ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কোনো কলেজ পড়ুয়া মেয়ের বুক, কিংবা রান্নায় নুন বেশি হলে সেদিন বউটির কপালে আর ভাত জোটে না, বরের মার জোটে। আমরা জানতেও পারি না। এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো খুস্কো, সারাদিন বাড়ির কাজ সামলানো বউটি হয়তো একসময় তাক লাগিয়ে দিত নজরুল গীতে গিয়ে। কিংবা চুড়িদার পরা মেয়েটি যে রোজ সকালে 6 টাকার কেক খেতে খেতে 8টার বাসে অফিস চলে যায়, সে হয়তো একসময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলত। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, কারণ এরকম তো কত হয়েই থাকে। নারী মানেই তো মায়ের জাত, তাই তাদের মায়া দয়াও বেশি। তাই তো ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরও মা আইনের দ্বারস্থ হন না, পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার পাতে নিজের ভাগের মাছটুকুও তুলে দিয়েছেন, কিভাবে দেখবে তাকে লকআপের